যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন রয়েছি মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ সংসদ ভবনের সামনে। এখানে কিন্তু আসলে আজকে বিজয় দিবস উপলক্ষে কিন্তু আজকে বিশাল আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু কনসার্টের আয়োজন করা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন সেই সকাল থেকেই, তথা প্রথম প্রহর থেকেই কিন্তু আসলে এখানে একটা উদযাপন চলছে এবং মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। এবং যেটা দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু পোস্টারটি দেখাচ্ছি। এখানে কিন্তু দেয়া আছে যে আসলে এই কনসার্টে কারা কারা আসলে আমন্ত্রিত। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের যেটা বলে যে গুরু জেমস কিন্তু এখানে আসবেন, তাছাড়াও আসবেন আসিফ, তাছাড়াও কিন্তু হাসান রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক বাংলাদেশের অনেক গুণী শিল্পী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, মনির খান সহ অনেকেই কিন্তু এখানে আজকে আমন্ত্রিত রয়েছেন এবং একের পর এক কিন্তু তারা আসলে এখানে গান পরিবেশন করবেন এবং একই সাথে সবার সাথে বিজয় উদযাপন করবেন। আর এটা কিন্তু এই আজকের এই বিজয়ের মাস্টার কিন্তু একটা বিজয় দিবসের কিন্তু একটা গুরুত্ব, আলাদা একটা গুরুত্ব কিন্তু সবার কাছে রয়েছে। কারণ যেটা জানেন যে গত 5ই আগস্ট আসলে ফেসিবাদ সরকার হাসিনার পতনের পরে কিন্তু এটা প্রথম বিজয় দিবস। তো সেই কারণে হয়তো বা কোনো ক্ষেত্রে কোনো মানুষের কাছে বা দেশের মানুষের কাছে বিজয় দিবসটা কিন্তু আসলে দ্বিগুণ হারে ধরা দিয়েছে এই যে আজকের এই বিজয় দিবসটা। তো বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু এখানে হচ্ছে গিয়ে যেটা রয়েছে সিকিউরিটি ব্যবস্থা কিন্তু অনেক জোরদার করা হয়েছে। কোনো প্রকারের অপ্রত্যাশিত ঘটনা রুখে দিতে কিন্তু যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, সেনাবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী যারা রয়েছে তারা কিন্তু নিরলসভাবে আসলে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু চেক করে বিভিন্নভাবে কিন্তু তারা আসলে এখানে মানুষদেরকে এন্ট্রি ঢুকানোর ব্যবস্থা করছেন। তো এখন পর্যন্ত আসলে কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি যে কনসার্ট কিন্তু এখনো শুরু হয়নি, তারা কনসার্ট কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং একে একে কিন্তু যারা গুণী শিল্পী, যেটার কথা আমি বললাম, রয়েছেন আসিফ, জেমস, হাসান, তারপরে হচ্ছে গিয়ে মনির খান সহ বিভিন্ন বাংলাদেশের বাংলার গুণী শিল্পীরা কিন্তু শুরু করতে যাচ্ছি। গুণী শিল্পীরা কিন্তু এখানে আসবেন এবং যেটা আমাদের মাইকে অ্যানাউন্সমেন্ট মাত্র শুনলেন যে 1:30-এ আসলে এখানে কনসার্ট শুরু হবে এবং সেটি কিন্তু চলবে রাত্র অবধি, কিন্তু সেটি চলবে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয়েছে এবং সাধারণ মানুষ এখানে কিন্তু আসলে আজকে বিজয় উদযাপনের জন্য চলে এসেছেন এবং যেটা বলেছিলাম যে তাদের মনে কিন্তু আসলে উৎফুল্ল দ্বিগুণ। কারণ হচ্ছে গিয়ে ফেসিবাদ সরকারের পতনের পরে কিন্তু এটা প্রথম আমাদের বিজয় দিবস, এই জন্য এর মহত্ব কিন্তু আসলে মানুষের কাছে দ্বিগুণ হারে ধরা দিয়েছে এবং তার বহিঃপ্রকাশ কিন্তু মানুষ করতেছে। আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কনসার্ট এরিয়াটা সেখানে কীরকম সাজানো হয়েছে, সেখানে কীরকম ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্য। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। যেমনটা আপনারা একটু আগে যেমনটি আপনারা শুনলেন যে 1:30 নাগাদ আসলে আমাদের এখানকার কনসার্ট শুরু হবে। এর আগেই কিন্তু এখানে নানা শ্রেণী নানা পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আজকের এই বিজয় দিবস অনুষ্ঠানকে মুখরিত করার জন্য কিন্তু তারা এখানে কিন্তু সকাল থেকেই জড়ো হয়েছে এবং তারা বিভিন্নভাবে কিন্তু আসলে উৎসব প্রকাশ করার জন্য যে ব্যানার ফেস্টুন নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু আসলে উৎসব প্রকাশ করার জন্য চলে এসেছে এবং অনেককেই আমরা দেখেছি যে তারা সপরিবারে কিন্তু এখানে এসেছে, তাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে এখানে চলে এসেছে এবং আমাদের যে বিজয়ের যে ইতিহাস, বিজয়ের ইতিহাসটাকে আসলে তো ওইভাবে দেখানো সম্ভব না, ছোট বাচ্চাদেরকে চোখে দেখানো সম্ভব না, সেটা বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে বা বিভিন্ন বইয়ের মাধ্যমে তাদেরকে বোঝানো সম্ভব, কিন্তু এই বিজয় মাসটাকে যে মানুষ উদযাপন করে কত মহত্বের সাথে, কত গুরুত্বের সাথে, সেটা কিন্তু আসলে বোঝানোর জন্য হলেও এই ছোট ছোট শিশুদেরকে কিন্তু বাবা মায়েরা নিয়ে এসেছে এখানে উৎসব পালনের জন্য। যাতে প্রোগ্রাম সুন্দর হয়, সবাই উপভোগ করতে পারে, সেই পরিবেশ আমরা করে দিই। ধৈর্য ধরতে হবে, 30 মিনিট, বেশি না। ভাই
তো যেমনটি দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু এখানে অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে এবং মানুষ কিন্তু দলে দলে স্বতঃস্ফূর্তভাবে এখানে উৎসব পালনের জন্য আসছে। এ যেন বাংলার এক সবচেয়ে বড় উৎসব, সেটাই কিন্তু আসলে মানুষকে দেখে মনে হচ্ছে। অবশ্যই এটা বাংলার একটা, আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা উৎসব, সবচেয়ে বড় একটা উৎসব বলা যায়। কারণ আজকের এই দিনেই কিন্তু 1971 সালের আজকের দিনে কিন্তু আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে, পাকিস্তানের হাত থেকে। তো এরপরে যদি আরেকটু যোগ করি এর সাথে, সেটা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকারের পতন কিন্তু ঘটে 5ই আগস্ট। কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু আসলে এই প্রথম বিজয় দিবস উদযাপিত হচ্ছে বাংলার মাটিতে। তো এই জন্য কিন্তু আসলে বাংলার সাধারণ মানুষের কাছে কিন্তু এই আজকের এই দিনটার গুরুত্ব কিন্তু অনেক। কারণ যেটা বললাম যে এর আগে 71-এর একটা ইতিহাস তো রয়েছেই, এরপরে গত 5ই আগস্টের একটা ইতিহাস, তো তারপরে আসলে দ্বিতীয়বার স্বাধীন যেটাকে বলা হচ্ছে, তো সেই স্বাধীনতার রসটুকু কিন্তু যুক্ত হয়েছে আজকের এই দিনে মানুষের মনে, সেটা কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু মানুষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিএনপির একটা বড় দল কিন্তু, জামায়াত কিন্তু ঢুকছে এখানে, দলে দলে কিন্তু তারা যোগদান করছে। আসলে এখানে বিএনপি আওয়ামী লীগ দল মত নির্বিশেষে কিন্তু মানুষ আসলে যুক্ত হচ্ছেন। মানুষ আসছে মানুষের স্বাধীনতাকে উদযাপন করার জন্য মানুষ আসছে। এখানে কিন্তু আসলে কোনো দলমতের মাধ্যমে কিন্তু এখানে আলাদাভাবে কোনো কিছু দেখার কোনো সুযোগ নেই। মানুষ এখানে কিন্তু দলমত নির্বিশেষেই কিন্তু তারা চলে আসছেন এবং তারা কিন্তু উৎসব পালন করার জন্য এখানে আসছে। যেটা বলেছিলাম যে ওই উৎসবটা আজকে কিন্তু দ্বিগুণ হারে মানুষের কাছে ধরা দিয়েছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পোস্টার রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে কারা কারা আসলে আজকের এই কনসার্টে আমন্ত্রিত এবং কারা কারা আসবেন, তারা আমাদের সাথে, সাধারণ মানুষের সাথে কিন্তু তারা